আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা করার জন্য, কিভাবে আমরা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করতে পারি আমাদের ডেইলি কনভারসেশনের মাধ্যমে। আসলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স খুব সহজ। যেমন আমরা জানি স্ট্রাকচার subject plus V2 plus object. Very simple. The past indefinite tense is the most easiest thing within all the tenses. Okay, so just very simple. The structure is subject plus V2 plus object extension. Very simple. Like subject, then V2, then object. What is I went? I went there. আমি সেখানে গিয়েছিলাম। I came here yesterday. আমি গতকালকে এখানে এসেছিলাম। Very simple. তারপর you cooked rice the day. তুমি রান্না করেছিলে, ভাত রান্না করেছিলে সেই দিন। ওকে, she learned, সে শিখেছিল। দেখেন এখানে আমরা দেখেছিলাম এর আগে যে টেন্সগুলো পড়িয়েছি, সেখানে যে টেন্সগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে কোনো কিছু চেঞ্জ হয়, বাট এখানে কোনো চেঞ্জ হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও যা, মানে এভরি সাবজেক্টের সাথে আপনি শুধু V2, জাস্ট ভেরি সিম্পল। সেজন্য আমি বলছি এটা খুবই খুবই সহজ। যতগুলো টেন্স আছে এই টেন্সের মধ্যে এই পাস্ট ইনডিফিনিট টেন্স সব থেকে সহজ সহজ এখানে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, যেমন শিক্ষক সে রান্না করেছিল, হি ডোনেটেড সে দান করেছিল। হ্যাঁ, রানা মেড দ্য হাউস লাস্ট ইয়ার, সে গত বছর বাড়িটা তৈরি করেছিল রানা। ওকে, এরকম আর কি। তো এখন এখানে দেখেন আমরা যদি এটা নেগেটিভ করি তখন কি করতে হবে? নেগেটিভ করলে আমাদের এখানে হচ্ছে ডিড নট বসাতে হবে। ডিড নট, সব সাবজেক্টের ক্ষেত্রে ডিড নট অথবা আপনি ডিডন্ট ব্যবহার করতে পারেন। এই উচ্চারণটা আসলে আপনি ডিডেন্ট বলতে পারেন, আবার ডিডন্ট বলতে পারেন। ডিডেন্ট, ডিড নট, যে কোনো একটা বলতে পারেন। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে আপনি এখানে কি করবেন? এই যে ডিড ব্যবহার করার কারণে আপনি কিন্তু আর ওয়েন্ট, এটাও কিন্তু একটা পাস্ট সেন্স। ওয়েন্ট আবার ডিডও পাস্ট সেন্স, এগুলো সব পাস্ট সেন্স। আবার ডিডও কিন্তু পাস্ট সেন্স। ওকে, তো সেক্ষেত্রে যদি ডিড ব্যবহার করতে হয় আমাদের, তাহলে কিন্তু এখানে পাস্ট সেন্স আর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, যেমন ওয়েন্টের জায়গায় গো হয়ে যাবে। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিড নট গো, আমি যাইনি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিড নট গো, আমি যাইনি। সেরকম যেমন ইউ কুকড, তুমি রান্না করেছিলে, বাট ইউ ডিড নট কুক। তখন কিন্তু যখন আপনার এই ডিড ব্যবহার করবো তখন কিন্তু আর কুকড হবে না, তখন সরাসরি বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম হবে। যেমন ইউ কুকড, তুমি রান্না করেছিলে। ইউ ডিড নট কুক, তুমি রান্না করনি। সি লার্ন, সে শিখেছিল। সে ডিডন্ট লার্ন, সে শিখেনি। সে ডিড নট লার্ন অর সে ডিডন্ট লার্ন। হি ডোনেটেড, সে দান করেছিল। হি ডোনেটেড মানি, সে টাকা দান করেছিল। হি ডিড নট ডোনেট মানি, নট ডোনেটেড। এখানে কিন্তু ডোনেটেড আর হবে না, ডোনেট হবে ডিড হওয়ার কারণে। তো সি ডোনেটেড, সি ডিড নট ডোনেট, সি ডিডন্ট ডোনেট। হি মেড, আবার হি ডিড নট মেক। এখানে মেক হলো কেন? ডিড হওয়ার কারণে, আর মেড হবে না। হ্যাঁ, তো সি ডিড, she made, she did not make, she didn't make. Okay, so I went, I didn't go. We came, আমরা এসেছিলাম। We didn't come, or we did not come, আমরা আসিনি। They taught, তারা শিখিয়েছিল। They did not teach, they didn't teach. She learned English, সে ইংলিশ শিখেছিল। She did not learn English, সে ইংলিশ শিখেনি। এরকম ভাবে আমরা এটা ইউজ করতে পারি। ইন্টারোগেটিভ করতে চাই তখন কিন্তু ওই ডিডটা আমাদের এখানে আসবে। ডিড জাস্ট সাবজেক্টের আগে। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। এখন এখানে সবগুলোই V1 হবে, সবগুলোই V1। যেমন এখানে ওয়েন্ট ছিল, এখানে হবে গো। এখানে কেম ছিল, এখানে হবে কাম। লার্ন ছিল, এখানে হবে লার্ন। কুকড ছিল, এখানে হবে কুক। হ্যাঁ,
তারপরে মেড ছিল, এখানে হবে মেক। ওকে, ভেরি সিম্পল। সো আই ওয়েন্ট, আই ডিড নট গো, আমি যাইনি। এখানে ডিড আই গো, ডিড ইউ কাম, ডিড দে লার্ন, তারা কি এসেছিল? ডিড সি মেক, সে কি তৈরি করেছিল? নেগেটিভ করতে চান এখানে ডিডন্ট বসাতে পারেন। আবার এখানে ডিড এর পরে যদি সরাসরি নট ব্যবহার করতে চান, এই নটটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, ডিড নট এখানে ব্যবহার করা যাবে না। ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট। কিন্তু শুধু কন্ট্রাকশন যদি ব্যবহার করতে চান, ডিডন্ট বা ডিড নট, ডিডেন্ট, ডিডেন্ট অথবা ডিডন্ট, তখন এখানে একসাথে ব্যবহার করতে পারবেন। যেমন ডিডেন্ট ইউ কাম, তুমি কি আসনি? ডিড ইউ নট কাম, তুমি কি আসনি? এরকম আর কি। হ্যাঁ, তাহলে ডিড হি নট মেক, ডিডন্ট হি মেক, ডিডন্ট হি মেক। ডিড দে লার্ন, তারা কি শিখেছিল? ডিড দে লার্ন, তারা কি শিখেছিল? নো, দে ডিডন্ট লার্ন, দে ডিডন্ট লার্ন, তারা শেখেনি। ডিডন্ট দে লার্ন, তারা কি শিখেনি? ডিডন্ট দে লার্ন, তারা কি শিখেনি? এরকম। এবং আপনি দেখেন এখানে যদি আপনি এটাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের সাথে ব্যবহার করতে পারবেন, যেমন হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হুইচ। ওকে, কিভাবে? যেমন ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিল? হোয়াই ডিড ইউ লার্ন, তুমি কেন শিখেছিল? হোয়াই ডিডন্ট ইউ লার্ন, তুমি কেন শিখনি? হাউ ডিড দে লার্ন, তারা কিভাবে শিখেছিল? হাউ ডিডন্ট দে লার্ন, তারা কিভাবে শিখেনি? হুইচ বুক ডিড ইউ লার্ন, তুমি কোন বইটা শিখেছিলে? অর হুইচ বুক ডিড ইউ রিড, হুইচ বুক ডিড ইউ রিড, তুমি কোন বইটা শিখেছিলে? হুইচ বুক ডিডন্ট ইউ রিড, তুমি কোন বইটা শিখনি? ভেরি সিম্পল। হাউ ডিড ইউ লার্ন দ্য বুক, হাউ ডিড ইউ লার্ন দ্য বুক, তুমি বইটা কিভাবে শিখেছিলে? হাউ ডিডন্ট ইউ লার্ন দ্য বুক, তুমি বইটা কিভাবে শিখনি? হাউ ডিড ইউ নট লার্ন দ্য বুক, হাউ ডিড ইউ নট, হাউ ডিডন্ট ইউ লার্ন। ওকে, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তো দেখেন আসলে আমাদের মেইন থিংটা হচ্ছে এগুলো আমরা সবাই জানি, জাস্ট আমি একটু মনে করিয়ে দিলাম। এখন আসল কথা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। জানে সবাই, কিন্তু যারা প্র্যাকটিস করে তারা ইংলিশে কথা বলতে পারে, যারা প্র্যাকটিস করে না তারা ইংলিশে কথা বলতে পারে না। ভেরি সিম্পল। সো আপনি যদি ইংলিশে কথা বলতে শিখতে চান এবং ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, অবশ্যই আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, শুরু করবেন। আশা করি এখন থেকে প্র্যাকটিস শুরু করবেন এবং আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।